বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ছোট্ট উনুন ঘরে শীতের মাঝে একটি স্বাগতম। আজকে বানাবো বাসার সবার জন্য মিক্সড সবজি দিয়ে মুচমুচে সবার পছন্দের সবজি পাকোড়া। শীত ভীষণ, এর মাঝে সবজি পাকোড়া খাওয়া হবে না, বানানো হবে না, তা হবে না, তা হবে না। তাই তো সবজির লহর নিয়ে আজকে বউ শাশুড়ি হাজির হয়েছে আমাদের ঝগড়ার রুমে, যেখানে আমাদের বউ শাশুড়ির দিনের বেশিরভাগ সময় পার হয়ে যায়। রান্নাঘরের দুইজনে মিলে বানাবো নাস্তার সবজি পাকোড়া। সবজি পাকোড়া দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অনেক মজা। বাইরের দিকটা থাকে খুবই মুচমুচে আর ভিতরে থাকে একটু সফট। এই সবজি পাকোড়া শীতের সিজনেই খেতে হবে এমন নয়, বছরের সারা বছরই এই সবজি পাকোড়া রাখা যায় চায়ের আড্ডায়। সবজি পাকোড়া শীতের সিজনে বছরের অন্যান্য সময়ের তুলনায় সবজি বেশি পাওয়া যায়, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায় এই সবজি পাকোড়া। তো আমরা আজকে নিয়েছি এর সাথে সিম, তারপরে বাঁধাকপি, তারপরে এগুলো নিয়ে কয়েক প্রকার হলেই সবজি হলেই আর মাঝে হয়ে যায়। তো আমরা একটা এর মাঝে ছোট্ট একটা আলুও দিয়েছি। আলু মানেই সব কিছুর সাথে মিলে যায়। তো কিছু কাজ আম্মু করেছে, কিছু কাজ আমি করেছি, আর প্রসেসিংটা সবসময় বরাবর আম্মু করে, আম্মু নিজের হাতে। তো এই সবজি পাকোড়াটার মাঝে যদি পছন্দ অনুযায়ী কোনো একটা শাকের আইটেম রাখা যায়, যার যার পছন্দ অনুযায়ী, তবে এটা দেখতে আরও কালারফুল থাকে। তো আজকে যেহেতু আমাদের ঘরে এই রকমই সবজি ছিল, তো আমরা এগুলো দিয়েই আজকে সবজি পাকোড়াটা বানাবো। আর সবজি পাকোড়াটা আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে, যদিও আমার ছেলেরা সবজিটা এমনি মানে সরাসরি খেতে চায় না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রসেসিং করে দিলে এটা খেয়ে নেয়। আর আম্মুর হাতের এইসব জিনিসগুলো খুবই ভালো হয়। আর সবসময় ভাজা পোড়াটাতে আমি দাঁড়িয়ে ভাজা পোড়া করি, আম্মু শুধু আমাকে রেডি করে দেয়, বাদ বাকি যতটুকু করা দরকার ওগুলো আমি করে নিই। তো আম্মু এটার মাঝে খুব সুন্দর করে আম্মু মশলা দিয়ে দিয়েছে। তো মশলা দেওয়ার পরে সবজি পাকোড়া মানেই একটু ঝাল ঝাল ঝাঁঝালো হবে। তো এটার মাঝে আম্মু মরিচের গুঁড়াও দিয়েছে, গরম মশলা দিয়েছে, একটু জিরা দিয়েছে, তারপরে আম্মুর আরও কী কী স্পেশাল একটু মশলা ছিল একটু গন্ধের জন্য, ওটাও দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আর এটার মাঝে আম্মু এখন যা দিচ্ছে তা হচ্ছে বেসন দিয়েছে, যেন সবজি পাকোড়াটা খুলে না যায়। খুব সুন্দর করে আম্মু সব কিছু দেওয়ার পরে পরিমাণ মতো লবণটা আম্মু আগেই দিয়ে দিয়েছে আম্মুর পরিমাণ অনুযায়ী। তবে এইখানে একটা কথা বলে রাখা ভালো, যে আম্মুর যে প্রসেসিংটা, আম্মু লবণটা আমার চাইতে একটু বেশি খায়। তো এর মাঝখানে আম্মু বলেছে সিদ্ধ ডিম সবজি পাকোড়ার ভিতরে দিয়ে বানাবে। তো আম্মু সবজি পাকোড়ার জন্য স্লাইস করে কেটে নিয়েছি ডিমগুলো। খুব সুন্দর করে আম্মু এই ডিমটা ভিতরে ভরার জন্য প্রথমে একটু মাখানো মশলাটা নিয়ে হাতের উপর একটা পেঁয়াজু বড় করলে যেরকম হয় ওরকম করে নিয়ে তারপরে একটা ডিম বসিয়ে দিয়েছে। আমাকে দেখাচ্ছে যেন এরকম করে বানায়। তবে আম্মু হয়তো বা সব রান্না অনেক ভালো পারে, কিন্তু গুছানোর কাজটা আম্মুর চাইতে আমি অনেক বেশি ভালো পারি। তো আম্মুর ফার্স্ট অবস্থায় যেরকম আম্মু দেখিয়েছিল, আম্মুর ফার্স্টের পেঁয়াজের এই সবজি পাকোড়াগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো আম্মু আমাকে ফার্স্টে 4টা বানিয়ে দিয়েছে, আমি যেন এইটা যেহেতু আস্তে চুলায় ডিপ ফ্রাই হবে এবং হওয়ার পরে এখনই খাবো। আর সবজি পাকোড়াগুলো সাথে সাথে ভাজার পরে খেয়ে নিলেই খুব ভালো হয়, এক্সট্রা একটু মজা থাকে। আবার এটা যদি একটু মানে ঠান্ডা হয়ে যায় তবে নেতিয়ে যায়, হয়তো বা খেতে ওইরকম খুব একটা ভালো লাগে না। তো আম্মু যেহেতু এদিক দিয়ে বানাচ্ছে, আম্মু বলছে যে সাথে সাথে বেজে হলো। তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তায় আজকে বাচ্চাদের বা আমার শ্বশুরকে সবাইকে একটা দিব এগুলো খাওয়ার জন্য, আর আমি নিজেও খাবো। তো আমি আর আম্মু একেবারে যে কোনো জিনিস বানাই আমরা একেবারে সবার লাস্টে খাই। যদিও মাংস রান্না হলে আমি একটু প্রথম থেকেই শুরু করি খাওয়া। তো এইসব জিনিস যেহেতু আমি এখানে দাঁড়িয়ে ভাজবো, তো সবাইকে দেওয়ার পরেই আমি এটা খাবো। তো আম্মু বলছে ফার্স্টে যেন একসাথে অনেকগুলো না দিই, যেন খুলে যাওয়ার চান্স না থাকে, একটু হওয়ার পর পর আম্মু পরে আমাকে দিয়েছে। আম্মু খুব সুন্দর করে আস্তে আস্তে এগুলো নাড়াচাড়া দিয়ে অনেক সময় নিয়ে আমি এগুলো বাছি আমার। আর আমি সবসময় এইসব ভাজা কাজটা একটু ভালো করতে পারি, তো আমার ভাজাগুলো স্টেপ বাই স্টেপ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এখন পর্যন্ত আমি জানি না এটা কেমন হয়েছে, কারণ আমি এটা এখন পর্যন্ত খাইনি, ফার্স্টে আব্বুকে দিচ্ছি। তো আব্বু খাওয়ার পরে জানতে পারবো কেমন হয়েছে। আর আমাদের সবগুলো সবজি পাকোড়া শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।